এই তিনজন লোক ভুল করে মেয়েদের দুনিয়ায় এসে পড়ে। সেখানে তাদের নারী সৈনিকরা সাথে সাথে বন্দী করে নেয় আর মৃত্যুদণ্ডের আদেশ দিয়ে দেয়। রাতে তারা কারাগার ভেঙে পালানোর চেষ্টা করে, কিন্তু পরে তারা বুঝতে পারে আকাশে রয়েছে এক অদৃশ্য দেওয়াল, যা ভেদ করা মাঙ্কি কিং এর পক্ষে সম্ভব না। তাই তারা আবার কারাগারে ফিরে আসে। পরের দিন মৃত্যুদণ্ডের জন্য তাদেরকে যখন তীর মারা হয় তখন দেখা যায় কোনো ব্যথাই হয় না। তারপরও বাজি মরার অভিনয় করে, কারণ রাজকুমারী আগেই নকল তীর বদলে দিয়েছিল। এরপর আসে মাস্টার ট্যাং এর পালা, কিন্তু সে মরার অভিনয় করতে পারছিল না। বাজি একটা পাথর ছুঁড়ে তাকে অজ্ঞান করে দেয়। শাওয়ের পালা যখন আসে তখন সে ভাবে সে সবচেয়ে ভালো অভিনয় করে দেখাবে, কিন্তু তার বেলায় আনা হয় সবচেয়ে বড় বড় তীরগুলো। এরপর রাজকুমারী তাদের একটি পবিত্র জায়গায় নিয়ে যায়, যেখানে মাস্টার ট্যাং এখান থেকে বার হওয়ার রাস্তা রাজকুমারীকে জিজ্ঞেস করে, কিন্তু রাজকুমারী বলে তার নিজেরও জানা নেই, কারণ অনেক যুগ ধরে এখান থেকে কেউ বার হওয়ার চেষ্টাই করেনি। তখনই দেখা যায় মাস্টার ট্যাং সহ বাজি ও শাও সবার পেট বড় হয়ে গেছে। পরে জানা যায় তারা পবিত্র পানি খেয়েছিল, যার ফলে সবাই গর্ভবতী হয়ে গেছে। 9 দিন পরে নাকি তাদের বাচ্চা হয়ে যাবে। তাই মাঙ্কি কিং এটার ওষুধ নিতে এক ওজার কাছে যায়, কিন্তু অজাতি অদ্ভুত শর্ত দেয়, সে যদি দুঃখের গল্প শুনে তাকে কাঁদাতে পারে কেবল তখনই সে ওষুধ পাবে। মাঙ্কি কিং তখন তার এবং তার মাস্টারের গল্প বলে অজাকে কাঁদিয়ে দেয়, আর তার সেই ওষুধ ছিল নাকি ওষুধ। এরপর সে যখন ওষুধ নিয়ে আসে তখন মাস্টার ট্যাং আর খেতে চায় না। সে বলে সে নাকি বাচ্চাকে জন্ম দিতে চায়। এটা শুনে মাঙ্কি কিং এর মেজাজ গরম হয়ে যায়। সে তখন নিজের শক্তি ব্যবহার করে সবাইকে কিছুক্ষণের জন্য ফ্রিজ করে দেয়, তারপর ওষুধ খাইয়ে দেয়। নিজের বাচ্চা হারিয়ে মাস্টার ট্যাং মনের দুঃখে মাটিতে ধর্ম বাণী করে লিখছিল। তখন মহারানী এসে তাকে ধরে নিয়ে যায় আর শাস্তি স্বরূপ একটা ছোট বোটে সমুদ্রে ভাসিয়ে দেয়। কিন্তু তখনই রাজকুমারীও ঝাঁপ দিয়ে মাস্টার ট্যাং এর সাথে যোগ দেয়। এটা দেখে এবার মহারানীও ভয় পেয়ে যায়, কারণ রাজকুমারী মারা গেলে এই রাজ্য ধ্বংস হয়ে যাবে। তাই সে মাঙ্কি কিং ও বাজিদেরকে অনুরোধ করে যেন রাজকুমারীকে বাঁচিয়ে নিয়ে আসে। মাস্টার বিপদে আছে শুনে 3 ডেমনও বেরিয়ে পড়ে। এদিকে মাস্টার ট্যাং আর রাজকুমারীর ক্ষুধা আর তৃষ্ণার অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। তখনই তাদের সামনে এক বিশাল গেট প্রকট হয়। এই গেটটা দেখে মাঙ্কি কিং আর বাজিরাও তাদেরকে খুঁজে পায়। মাস্টার ট্যাং আর মাঙ্কি কিংরা তখন গেটের বাইরে চলে যায়, কিন্তু রাজকুমারীও তাদের সাথে যাওয়ার চেষ্টা করছিল, কারণ সে মাস্টার ট্যাংকে ভালোবেসে ফেলেছিল। তাই সে জোর করে গেটের বাইরে যেতে সে সহ রাজ্যের সবাই মাটির মূর্তিতে পরিণত হয়ে যায়। এটা দেখে মাস্টার ট্যাং এসে রাজকুমারকে জড়িয়ে ধরে গেটের ওপারে নিতেই সবাই আবার স্বাভাবিক হয়ে যায়। মাস্টার ট্যাং ও রাজকুমারকে ভালোবেসে ফেলেছিল, কিন্তু সে যেহেতু সন্ন্যাসী ছিল তাই এই ফিলিংসটা কি বুঝতে পারছিল না। তাই সে দেবীকে আরাধনা করে তার ফিলিংস এর ব্যাপারে জিজ্ঞাসা করে। দেবী তখন মুচকি হেসে বলে, তুমি প্রেমে পড়েছো, এখন তোমার ইচ্ছা, তুমি চাইলে এই রাজকুমারীর ভালোবাসা গ্রহণ করতে পারো অথবা প্রত্যাখ্যান করে পুরো মানবজাতির কল্যাণে নিজেকে উৎসর্গ করতে পারো। মাস্টার ট্যাং দ্বিতীয় অপশনটিই বেছে নেয়। সে পরের দিন রাজকুমারীকে বুঝিয়ে অবশেষে মেয়েদের দুনিয়া থেকে বিদায় নেয়। রাজকুমারীও তার সিদ্ধান্তকে সম্মান করে।